তাহলে এটা তো আমার ইউজার ডিফাইন ক্লাস, দিস ইজ দ্য ইউজার ডিফাইন ফাংশন। তাহলে এই ফাংশনটাকে আমি কি করব, এক্সিকিউট করব কার থ্রু দিয়ে বললাম না, মেইন ফাংশন। পাশের ট্যাবে খোলা আছে এই দুটো ট্যাব। দিস ইজ দ্য প্রোগ্রাম, প্রোগ্রাম ইজ এ সিস্টেম জেনারেটেড ক্লাস, মেইন ইজ এ সিস্টেম জেনারেটেড ফাংশন। ইজ দ্যাট ক্লিয়ার সবার কাছে? তাহলে মেইন ফাংশনের থ্রু দিয়ে আমাকে রান করতে হবে। হাউ টু এক্সিকিউট দ্য ইউজার ডিফাইন্ড ফাংশন থ্রু মেইন ফাংশন। তাহলে কি করবো, এই যে ক্লাসটা আমি ক্রিয়েট করেছি গেট ডেটা, যে ইউজার ডিফাইন ক্লাস, তাহলে এই ক্লাসের কি করব, অবজেক্ট বানাবো। দেখা ক্লাসটা এসছে গেট ডেটা, এরাটা কি করলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট মানে কি বললাম, ইনস্ট্যান্স অফ এ ক্লাস অর নেমড প্রপার্টি অফ এ ক্লাস, ইনস্ট্যান্স অফ এ ক্লাস অর নেমড প্রপার্টি অফ এ ক্লাস ইকুয়াল টু নিউ স্পেস দিয়ে আমি কি করলাম, ক্লাসটাকে কল করলাম। তা নিউ ইজ এ কি, হোয়াট ইজ নিউ? নিউ ইজ এ কিওয়ার্ড। নিউ কিওয়ার্ডের কাজটা কি করে, নিউ কিওয়ার্ডের থ্রু দিয়ে আমি কি করব, মেমোরি অ্যালোকেশন করা হয়। न्यू इज ए कीवर्ड, न्यू कीवर्ड के थ्रू हम मेमोरी एलोकेशन करते हैं। मेमोरी एलोकेशन का मतलब है मेमोरी में एक स्पेस एलोकेट करता है, इस कॉल्ड न्यू कीवर्ड। मतलब कंस्ट्रक्टर क्रिएट करे, न्यू से कंस्ट्रक्टर हम क्रिएट करते हैं। তাহলে কি করলাম, ইউজার ডিফাইন যে ক্লাস তার অবজেক্ট বানালাম, এখানে নিউ কিওয়ার্ড দিয়ে কি হলো, মেমোরি অ্যালোকেশন করলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি করি, এই যে অবজেক্ট দেখো এসছে ওবি, মানে এই ইউজার ডিফাইন ক্লাসের অবজেক্ট ডট, ডট মানে কি, ডট ইজ এ অপারেটর। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ভালো করে একটা শুনে রাখো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ডট দিয়ে শুধু ফাংশনকেই কল করা তা নয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ডট দিয়ে তোমার কোনো প্রপার্টিকেও কল করা হয়, ইভেন্টকেও কল করা হয়, ফাংশনকেও কল করা হয়। প্রপার্টিকে কল করা কিভাবে দেখো, এই ইএক্স ডট মেসেজ দেখেছো, ডট অপারেটর থ্রু দিয়ে কি করেছি না, প্রপার্টিকে কল করেছি। তো এখানে আমি কি করবো, এই অবজেক্ট ওবি ডট দিয়ে কাকে কল করবো, দেখো সেই শো নামে যে ফাংশন দেখো শো করছে তোমার কাছে, যেটা ইউজার ডিফাইন ফাংশন, এটাকে আমি কি করলাম, এখানে কল করলাম। ক্লিয়ার হয়েছে? এখানে দেখো স্টার মার্কস দেখাচ্ছে, দেখতে প্রোগ্রাম ডট সিএসএম স্টার মার্কস, মানে এখানে সেভ হয়নি। সেভ করার জন্য কি করব, দেখো এখানে লেখা আছে সেভ অল, সেভ অল, আর হচ্ছে এই সেভ, মানে কারেন্ট পেজে সেভ করার জন্য সেভ অল এই বাটনটা যদি ক্লিক করো, তার মানে কি তোমার সলিউশনের মধ্যে যত ক্লাস থাকবে সব সেভ হবে। আর সেভ এইটা মানে কি কন্ট্রোল এস, কারেন্ট পেজটাকে সেভ করার জন্য আমরা কন্ট্রোল এস ইউজ করে থাকি। বোঝা গেছে? মানে আমার মেইন ফাংশনের থ্রু দিয়ে কি করব, প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করব। আমি মেইন ফাংশনের মধ্যেও প্রোগ্রামকে লিখতে পারতাম, কিন্তু আমি মেইন ফাংশনে কোনো প্রোগ্রাম লেখা হয় না, মানে ইন্ডাস্ট্রিতে লেখা হয় না। মেইন ফাংশনের থ্রু দিয়ে প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করতে পারি। ক্লিয়ার হয়েছে? প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করতে কিভাবে করতে হয়, যে ইউজার ডিফাইন ক্লাসের মধ্যে প্রোগ্রামটা লিখেছিলে সেই ক্লাসে কি করলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম, নিউ কিওয়ার্ড দিয়ে কি হলো, মেমোরি অ্যালোকেট করা হলো। তারপরে ওই যে ইউজার যে অবজেক্টটা তুমি ক্রিয়েট করে অবজেক্ট ডট দিয়ে শো ফাংশনকে কল করলাম। শো ফাংশন কোনটা, যে ফাংশনটার মধ্যে তুমি প্রোগ্রামটাকে লিখেছিলে। বুঝা গেছে? সবার এটুকু ক্লিয়ার হয়েছে? এবার রান করি। তা রান করতে গেলে হাউ টু রান দ্য প্রোগ্রাম, দেয়ার আর টু টাইপ, দু রকম ভাবে রান করা যায়। নাম্বার ওয়ান, তোমার কিবোর্ড থেকে F5 বাটন প্রেস করে করতে পারো, অথবা দেখো এখানে স্টার্ট বলে অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করে করতে পারো, অথবা কিবোর্ড থেকে F5 বাটন প্রেস করে করতে পারো। তো ক্লিক দ্য স্টার্ট বাটন, যে স্টার্ট বাটনটাতে যখন আমি ক্লিক করলাম, দেখো তোমার একটা উইন্ডো খুললো। দেখো দিস ইজ কল্ড দ্য কনসোল উইন্ডো, কনসোল মানে ব্ল্যাক স্ক্রিন, দেখেছো? এখানে তোমার দেখাচ্ছে এন্টার ফার্স্ট নাম্বার, আমি দিলাম 10, দিয়ে এন্টার দিলে, এন্টার সেকেন্ড নাম্বার দিলে 20, দিয়ে এন্টার, দেখো লেখা আছে দ্য সাম ইজ 30। তাহলে ওখানে যদি একটা লাইনের গ্যাপ দিতে হয়, তাহলে আমি কি করব, এখানে গিয়ে স্ল্যাশের নেব। হলো, রান করি। এবার দেখো তুমি ইউজারের কাছ থেকে কি, যদি এটা একটু আগে আমি সঠিক ইনপুটটা দিয়েছিলাম, তাহলে কি ট্রাই ব্লকটা এক্সিকিউট হয়েছিল, তাই তো? এবার তুমি যদি রং ইনপুট দাও, আমি নিয়েছিলাম ডেটা টাইপটা ইন্টিজার, এখানে দিলাম স্ট্রিং, দিয়ে এন্টার দাও, দেখো কি লেখা আছে, ইনপুট স্ট্রিং ওয়াজ নট ইন এ কারেক্ট ফরম্যাট। মানে এই দিস ইজ দ্য মেসেজ, এই মেসেজটা হচ্ছে সিস্টেম জেনারেটেড এরর মেসেজ। তা এই সিস্টেম জেনারেটেড এরর মেসেজকে প্রিন্ট করার জন্য আমরা কোনটা নিয়েছিলাম, এই যে মেসেজ প্রপার্টি। এই মেসেজ প্রপার্টি কি করছিল, তোমাকে সিস্টেম জেনারেটেড একটা এরর মেসেজ প্রোভাইড করছিল। বোঝা গেছে?
এবার যদি তুমি কনসোল ডট রিড কি এটাকে যদি না লেখো, না লিখে সেভ করো, সেভ করে যদি এক্সিকিউট করো, দেখো কি আসবে। এন্টার ফার্স্ট নাম্বার 10, এন্টার সেকেন্ড নাম্বার 20, দেখো বোঝা গেছে। সেই জন্য এখানে লিখবো হচ্ছে কনসোল ডট রিড কি, মানে প্রোগ্রামিং এর আউটপুট স্ক্রিনটাকে ততক্ষণ হোল্ড করিয়ে রাখে যতক্ষণ ইউজার কিবোর্ড থেকে কোনো কি প্রেস না করছে। তাহলে এই কনসোল প্রোগ্রাম সবার কাছে ক্লিয়ার হয়েছে, কোনো ডাউটস নেই তো? না